फोन से भी कितना अच्छा दिख रहा है। चला নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন মর্নিং ওয়াক থেকে ফিরছি, আর এই অপূর্ব দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। প্রথমেই দেখালাম কতটা অন্ধকার ভোরবেলায় গিয়েছিলাম, তো এটা পুরো ফার্স্ট সকাল, আর আকাশটা আমার এতটা ভালো লেগেছে তোমাদের বলে বোঝানোর নয়। তো এই জন্য একটু ভিডিও বানিয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। সচরাচর এরকম দৃশ্য সব সময় দেখাই যায় না। তো আমি কিছুক্ষণ আগেই বাড়ি এলাম। বাড়ি এসে কিছু বাসন কুসন ছিল রাত্রে, তো সেগুলো মেজে ধুয়ে নিলাম। আজ একটু লেবু জল করছি, একটু কুসুম গরম জলে। তো আমি যে দিদি ভাইয়ের সাথে যাই, সেই দিদি ভাই রোজই আমায় বলে একটু গরম জল নিয়ে ওতে লেবু জল করে খেতে। আর আমারই টাইম হয় না, কারণ সকালবেলায় থাইরয়েডের ওষুধ থাকে, তো সেটা খাই। এবার সঙ্গে সঙ্গেও তো ওটা খাওয়া যায় না, লেবু জলটা। মনে হবে যেন ওষুধটা যদি না কাজ করে, তো সেই কারণে ভাবি দেরি করে খাবো, কিন্তু হয়ে আর ওঠে না। সোনাদের স্কুল থাকে, তাদের টিফিন বানানো, ওদেরকে রেডি করা, তো সব কিছু করতে করতে আর খাওয়া হয় না। তো আজ সোনাদের স্কুল নেই, 2-3 দিন হলো ওদের বড়দিনের ছুটি দিয়েছে, তো ওরা এখন ঘরেই আছে। এই জন্য আমিও এখন টাইম পেয়ে যাচ্ছি লেবু জল করে খাওয়ার। তো এদিকে এই মশলার ডাব্বা থাকি, এই থাকগুলো অনেকটা ধুলো বসেছিল, তো তাই একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, দিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে আর এদিকে চা করে নিচ্ছি। তো আজ দুধ চা বানাবো একটু। আজ অনেকটা পরিমাণে দুধ আছে, দুটো হাঁড়িতে, ওই যে একটা হাঁড়িতে গরম করতে দিয়েছি। আর এইটা না, দুধ চা খেলে আবার দুধটা নষ্ট হবে, এর জন্য একটা হাঁড়ির দুধে দুধ চা বানিয়ে নিলাম। আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধ চায়ে এলাচটা আমার খুব ভালো লাগে, তো আজ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখনই দিয়ে নিলাম। আর এখন আমি এই যে চা করার পর আলু ভাজবো। আর জলখাবারে শুধু আলু ভাজা মুড়ি হবে, আর সঙ্গে চা। তো এই জন্য যে কড়াইয়ে তেল দিয়েছি, আর কিছু জিরে ফোড়ন দিয়েছি, আর লঙ্কা। আর আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম আলুটা, তো এবার একটু সামান্য ভেজে নেব, দিয়ে নামিয়ে নেব। এই রকম করে আলু ভেজে মুড়ি খেতে খুব ভালো লাগে, আর আমার সোনারাও এটা খেতে বেশ পছন্দ করে, আলু ভাজা দিয়ে মুড়ি। দুটো থালায় আলু ভাজা আর মুড়ি নিয়েছি, আর 2 কাপে চা। তো এই দুটো আমি ভাইদেরকে দিয়ে এলাম। ওদেরকে চা মুড়ি দেওয়ার পর অনেকগুলো কাজ গুছোলাম, দিয়ে স্নান করে ফেলেছি। কিছু কাপড় জামা ছিল কাচলাম, ঘর দোরগুলো মুছলাম, দিয়ে স্নান করে যে সিঁদুর টিপ পরে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইকে আমি আধা লিটারের একটা বোতল আনতে বলেছিলাম, কারণ আমি এটা করে মন্দিরে জল নিয়ে যাব বলে। ঘরেও বোতল আছে, কিন্তু এটো হয়েছে, তো সেই কারণে এগুলো নিয়ে আসা। বোতলে ঢেলে দিয়ে এগুলো ধুয়ে আমি জল নিয়ে যাব। ঘটে করে জল নিয়ে গেলে কি হয়, পড়তে পড়তে যায়, মাঝে মাঝে পড়ে যায়, এই কারণে বোতলগুলো নিয়ে আসা। তো ঘটও নিয়ে এসেছি, এই যে মন্দিরে চলে এসেছি আমি, আর ঘটও নিয়ে এসেছি। বোতল থেকে এবার ঘটে ঢেলে নেব। তো এই যে আরেকজন পুজো দিচ্ছে, তো আমিও দিয়ে নেব একসাথে। আর একটু ঘি আর মধু নিয়ে এসেছিলাম, তো ওটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। चला মন্দির থেকে বাড়ি এলাম, এসে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আর এই নিচুটা ধুলো হয়, তো সেখানটা ধুয়ে নিচ্ছি একটু।
ঘরের পুজো সেরে খেতে বসেছি। মুড়ি আলু ভাজা নিয়ে বসে গেছি আর সাথে চা। তো এবার খেয়ে নেব আমি। অনেকটা বেলা হয়ে গেল আর আমার সোনারা ঠান্ডার জন্য এই যে ওদেরকে আমি ছাদে বসিয়েছি রোদের মধ্যে মাদুর পেতে। এই ঠান্ডাকালে সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকাও ভালো নয়, একটু করে রোদ দিকেও আসতে হয়। চা মুড়ি আলু ভাজা খেয়ে এসে সোজা রান্না করতে চলে এলাম। ছোট দিনের বেলা বসে থাকলেই টাইম নষ্ট, তাই টাইম নষ্ট না করে লেগে পড়লাম রান্না বান্নায়। তো প্রথমেই ডিম ফেটে নিলাম আর এদিকে একটা হাঁড়িতে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ডিমটা ফাটিয়ে যে ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে পিস পিস করে ডিম আলুর ঝোল করব। এবারে এই ব্লেন্ডারে আজকে আমি পেঁয়াজ কুচিয়ে নেব। তো খুব সুন্দর এতে পেঁয়াজ কুচোনো যায়, একবারে কুচি কুচি করে। তো আমার এভাবে কুচি কুচি করে পেঁয়াজ মানে খুব ভালো লাগে কুচোনো, কিন্তু হাতে তো হয় না, এতে খুব সুন্দর হয়। তো দেখো পেঁয়াজগুলো কত সুন্দর কুচি কুচি করে মানে কাটা হয়েছে আর ঘেঁটেও যায়নি, যে ঘেঁটে জল বেরিয়ে গেছে তা নয়, কিন্তু খুব সুন্দর কাটা হয়েছে। আর এদিকে রান্না করতে গিয়ে দেখছি জিরে গুঁড়োটা আমার পুরোই শেষ হয়ে গেছে, তো এই কারণে একটু জিরে ভেজে নিলাম। তো এইভাবে হালকা করে একটু ভেজে নেওয়ার ফলে খুব মিহিভাবে মানে পেস্টটা হয়। আর এটা ধনিয়া পাউডার, কালকে যখন পেস্ট করছিলাম তো কারেন্টটা চলে গিয়েছিল, ভালো করে মিহি হয়নি। তো ওই রকম ঠান্ডা হয়ে গেছে, ভালো করে হবে না, তাই একটু করে গরম করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম আগে। বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তো সব দিয়ে কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো। ডিমের ঝোল আমার হয়ে গেছে, তো আমি আর কিছু রান্না করব না, কারণ কাকিমাদেরকে সেবারে তরকারি দিয়েছিলাম, তো এটা ওটা দেওয়া হয়েছিল দুটো, একটা টিফিন আর একটা হাঁড়ি থেকে গিয়েছিল। তোরা এই যে টিফিনটাই মাছের ঝাল দিয়েছে আর এটাই বাঁধাকপির তরকারি দিয়েছে আর আমাদের ডিম আলুর ঝোল। তো এতে দুপুরটা ভালোভাবে হয়ে যাবে। রান্না বান্না হয়ে যেতে সোনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি খাইনি, তো ওদেরকেই দিলাম তিনজনকে। সকালের খাবারটা খেতেই আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো একটুও দুপুরবেলায় খিদে পাচ্ছে না, এ কারণে একটু পরেই খাবো, তো যখন খিদে পাবে তখন খাবো। এখন ওদের তিনজনকেই দিয়েছি। এখন সন্ধ্যে 6:30 বাজছে। তো এই কিছুক্ষণ আগে সন্ধ্যে দিয়ে এই যে পাতাগুলো তুলে এনে ফুটিয়ে রাখছি। এগুলো হলো কুলেখাড়া গাছের পাতা, তো এটাই ফুটিয়ে রাখি। সারা রাত রাখার পর সকালে জলটা সোনাদের দিই আর আমিও খাই। আর যে ভাইটা দুধ দিতে আসে, তো কোনোদিন 8টায় কোনোদিন 7টায়, আজ দেখছি একটু তাড়াতাড়ি চলে এসেছে, তো দুধটা নিয়ে গ্যাসে বসিয়েও দিলাম। তো আস্তে আস্তে দুধটাও গরম হোক। দুধটা গরম হয়ে গেলে সোনাদেরকে খেতে দেব। তো তার আগে এই যে কটা লঙ্কার বোটা ছাড়িয়ে ফেলি। তো বসেই থাকবো কেন, এই যে শুধু শুধু, তো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে ফেলি। লঙ্কাগুলো আমি লঙ্কা গুঁড়ো বানাবো ঘরেই, তো ওই কারণে যে রোদে দিচ্ছি রোজ, ভালো করে রোদ খাইয়ে নিয়ে যে বোটাগুলো খুব সুন্দর ছাড়ে। তো এটাই আমি বসে বসে এখন করছি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।